এত বড় সাহস যে তুমি আমার কথার অমান্য করো? এই সংসারটা কিন্তু এখনো আমার কথাতেই চলে। তোমার এত যোগ্যতা নেই যে এবাড়ির লোকজনকে তুমি তোমার মতে চালাবে। আই এম ইমপ্রেসড। ঋষিকে কে ছাদে নিয়ে এসছে? তুমি? আমি। তুই চুপ কর। তুই এখনো এত বড় হয়ে যাসনি যে মিথ্যে কথা বলবি আর আমি সেটা ধরতে পারবো না। কেন নিয়ে এসছো ছাদে? যে ছেলেটা এখনো ভালো মতন হাঁটতে পর্যন্ত পারছে না তাকে ছাদে নিয়ে এসছো? তোমার একটা আক্কেল বিবেচনা নেই? মা তো তোমাকে বারণ করেছিল বকুল, তাও কেন এসব করতে গেলে তুমি? সেই তো সবার সামনে ধরা পড়ে গেলে। কোন সাহসে সব করেছো? গ্যাসে আলু পোড়ালি ন্যাড়া পোড়ানোর আলু পোড়ানো হয়ে গেল? ন্যাড়া পোড়া কি, কেন, এসব জানো তুমি? ঠাম্মি বলে যে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আহ্বানের জন্য এই ন্যাড়া পোড়ানো হয়। আমি তাই শুনেছি ঠাম্মির কাছে। আর ওই বাচ্চা দুটো তো মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছিল, ওদের মন ভালো করার জন্যই তো এগুলো করলাম। না, তার জন্য ছাদে আসার দরকার ছিল না তো, সেটা তো ঘরে বসেই করা যেত। আসলে আমার কোন রকম পারমিশনে তুমি তোয়াক্কা করো না, তাই তো? তুমি ঠিকই করে নিয়েছো যে মা যা ইচ্ছে বলছে বলুক, তুমি তোমার ইচ্ছে মতন পাকামিগুলো করেই যাবে। তাহলে কি চাও তুমি? বলো কি চাও? বর্ষা, এখানে বস বস বস। কষ্ট হচ্ছে মা? হ্যাঁ, কষ্ট হচ্ছে খুব। দাঁড়া, আমি ফাইনটা ফেলে দিই। বর্ষা, আরে এনে ওষুধটা খা, সময় মতো খাওয়া দাওয়া করিস না, হবে না অম্বল? ওষুধটা আগেও খেলাম আমি, কিন্তু বাপটা তো কমছে না। ও মা, কোনো আচার আছে গো? থাকলে দাও না, বড্ড খেতে ইচ্ছা করছে। এ তো মহা ধুরন্ধর মেয়ে, আমারও এক হাতে উপর দিয়ে যায়। বর্ষা, তোর এরকম কবে থেকে হচ্ছে? মা, কি কবে থেকে হচ্ছে জিজ্ঞেস করছো বলো তো? বমি পাচ্ছে, একটু আচার খেতে চেয়েছি, আচার দাও না। আবার বমি পাচ্ছে আমার। বৌমা, তুমি বর্ষাকে নিয়ে ঘরে যাও, আমার কেশবের সঙ্গে কিছু কথা আছে। সব তো আমার মা, আমি বুঝতে পারিনি আপনি এতটা কষ্ট পাবেন। আমার ভুল হয়ে গেছে, সরি। একটা সরি বললে আর সব দোষ মাপ? বাহ, বলছেনই যখন তখন পুরোটা বলুন।
সত্যিটা লুকোচ্ছেন কেন আপনি? মা, বাচ্চাদের মন খারাপ দেখে আমিই বলেছিলাম আলু পোড়ার আয়োজন করতে। উনি তো শুধুমাত্র অ্যারেঞ্জ করেছেন। আমি ভাবলাম শুধুমাত্র আমার জন্য বাকি সবার আনন্দটা নষ্ট হবে কেন বলো? মা, ছাদে এসে বাইনোকুলার দিয়ে অন্যদের ন্যাড়া পোড়া দেখার প্ল্যানটা বকুলের, আর ব্যবস্থাপনা আমার আর এসার। কি বলতে চাইছিস তোরা? তোরা আমাকে অমান্য করতে চাসনি, তাই জন্যই এই সমস্ত ব্যবস্থা করেছিস, তাই তো? তোরা মনে করিস যে তোরা অনেক কিছু বুঝে গেছিস, জেনে গেছিস, তাই তো? মার বয়স হয়েছে, করুক বক বক, দেখতে তো আর আসছে না। ন্যাড়া পোড়া কেন করা হয় তার পুরোটা তুমি জানো না। পুরাতনকে আগুনে বিনাশ করে নতুন জীবনকে আহ্বান করতে হয়, আর তাই জন্য ন্যাড়া পোড়ার আগে পুজো করতে হয়। হিরণ্যকশিপু, হোলিকা, প্রহ্লাদ, এই গল্প জানো তুমি? দেখেছো তো বকুল, মার কাছে কত নতুন কিছু শিখতে পারো। মায়ের কাছে তোমার কিছু শিখতে কি আপত্তি আছে? মা, মা আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিন না মা, প্লিজ। আমি তো সত্যি তো অনেক কিছুই জানি না, তাই মাঝে মধ্যে আমি এরকম ভুল করে ফেলি। বকুল, এরকম মন খারাপ করে নাকি? বোকা মেয়ে। আচ্ছা ও দিদি ভাই, না আমি বলছিলাম যে ঋষির যখন এতটা উৎসাহ, তখন ন্যাড়া পোড়ার আয়োজনটা করে ফেলি, কি বলো? তাছাড়া ঋষি তো বিপদ কাটিয়ে উঠেছে, ওর কল্যাণের জন্যই না হয় পারমিশনটা দিয়ে দাও না প্লিজ। দিলাম, করো আয়োজন। সিজন চেঞ্জের সময় ঋষি অসুস্থ, ওর গায়ে একটা চাদর দেওয়া উচিত। আর খেয়াল রেখো ঋষি যেন আগুন থেকে দূরে থাকে। আগে কেশব বিশ্বাস। বর্ষাকে তুমি কতদিন চেনো? বর্ষাকে এই তো এই কদিন চিনি। কি করো? হ্যাঁ, মানে বলছিলাম যে কাজকর্ম কি করো? ও আইআইটি আইআইটিতে রিসার্চ করি। দেবুর দাদা তো এরকমই কিছু একটা বলেছিল। বাড়িতে কে কে আছেন তোমার? বাবা আছে, মা আছে, পিসি আছে, সবাই আছে। কেন ঠাম্মা হঠাৎ এইসব জানতে চাইছেন? তুমি বুঝতে পারছো না কেন জিজ্ঞাসা করছি? হ্যাঁ, হয়তো বুঝতে পারছি। আসলে অনেকগুলো দিন এখানে রয়েছি, আর আমার সম্পর্কে আপনারা কিছু জানেন না, তাই তো। তাছাড়া আপনাদের ঘরও তো খুব ছোট, এখানে থাকতে দেওয়াটা মানে বুঝতে পারছি। আসলে ঠাম্মা আমার না আগেই বোঝা উচিত ছিল। আসলে ট্রেনের টিকিটটাই পেলাম না তো। আপনি একদম টেনশন করবেন না, আমি আজকেই চলে যাব। না না, সে কি, আমি তোমাকে আজকে যেতে বলেছি নাকি? না, আজকেই যাই। আমার মা বলতেন যে কাজটা আজকে করার কথা সেটা এখনই করা উচিত।
এখন বর্ষা নেই, এই সুযোগে কেটে পড়া ভালো। বমি করে আচার চেয়ে যা নাটক করলো, আর থাকলে ফালতু কেস খাবো। আজ আসি তাহলে ঠাম্মা। ঠাম্মা 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 ঠাম্মা, তোমাকে ডাকতে এলাম, ন্যাড়াপোড়া দেখতে যাবে না? চলো। কেলো করেছে? এই ছোকরাগুলো তো বকুলের বন্ধু, এরাই তো সেদিন আমাকে অ্যাটাক করেছিল। এখনই আসতে হলো এদের। উফ, ওস্তাদ প্রত্যেকবার যেমন বড় করে বুড়ির ঘর বানাতো, এইবারও তেমনটাই করা হয়েছে, দেখবে চলো। আমি জানতাম তোরা আসবি, একটু দাঁড়া। এই নে ধর। ইস, পুরো ভিকিরি পাটি। 100 টাকা। কোথায় ফাসলি কুনাল? 100 টাকার বেশি আর পারলাম না। মিষ্টি খাস, নে যা, তোরা খুব আনন্দ কর। আমি আর যেতে পারলাম না রে, আমার শরীরটা খুব ভালো নেই। যা। চল 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 চল। ঠাম্মা আসছি তাহলে। দাঁড়াও। এমন পালাই পালাই করছো কেন? কি লুকোচ্ছ কেশব? ছোট বৌদি এসো না। ও দাদা, ন্যাড়াপোড়া হবে না? হবে 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 দাদু, হবে। আর কতক্ষণ পর হবে? ঠাম্মিরা তো পুজো করেই যাচ্ছে। তাই তো দেখছি, কি করবো বলো? ঠাম্মির কথার উপর তো আমি কথা বলতে পারি না, মুখে দেয় যদি। ঠাম্মি বকলে আমিও বকে দেব। দাদাই, এবার কিন্তু আমার খুব বোর লাগছে। এই যে অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু বাড়াবাড়ি আরম্ভ করেছো, ঘরে পাঠিয়ে দেবে এবার। চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। দিদি ভাই, কি গো তুমি? আজকের দিন ওদেরকে তো বকাবকি করো না। আরে বাবা, আমি তো সব সময় ওদের দুজনের সঙ্গে আছি, ওদেরকে চোখে চোখে রাখবো। ওরা আজকে ওদের মতো আনন্দ করুক, তুমি তো বকো না তো। এতদিন তোমাকে যেমন ভাবতাম, কেন জানি মনে হচ্ছে সবটাই ভুল ভাবতাম। তোমাকে যত দেখছি বকুল, তত অবাক হচ্ছি আমি। সবাই খুব ভালো থাকুক ঠাকুর। ভিটুরাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওনার মনের সব ইচ্ছে যেন পূরণ হয়। যতদিন এ বাড়িতে আছি, সকলকে যেন ভালো রাখতে পারি। তোমার দ্বারা না কিচ্ছু হবে না। ওদিকে বকুলকে দেখো, মাকে দিয়ে কিন্তু ন্যাড়াপোড়াটা করিয়েই ছাড়লো। তার মানে কালকে দোলও হবে, আর ভাইয়া আর বকুল একসঙ্গে দোলও খেলবে। তুমি ভাবতে পারছো বউ, কালকে কি হতে চলেছে?
ওরা দুজন যদি একসঙ্গে দোল খেলে তাহলে দুজনে দুজনের কাছাকাছি আসার সুযোগ পাবে। তখন তোমার কি হবে? ভাইয়া তো তোমার থেকে ঘুরেও তাকাবে না। তুমি বকুলের কাছে হেরে যাবে পু। হ্যাঁ, কিছু একটা করো, কিছু একটা করো, না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। কিছু একটা করো। দাঁড়াও না বৌদি, দেখোই না আমি বকুলের কি করি। প্রার্থনা করি যে তুমি শান্ত হও। আর কখন ধরাবো আগুন? এই আস্তে আস্তে দাঁড়াও। দূর থেকে যা করার করবে, কেউ কিন্তু আগুনের কাছে যাবে না, ঠিক আছে? কথা শুনবে আমার একদম, ঠিক আছে? চলো যাও। আজ আমাদের নাড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বললে হরি বল। এই যে সব হবে, কিন্তু আগুনের সামনে কিন্তু যাবে না। হ্যাঁ, এই এসব তুমি একটু দেখো তো, জানো ওরা আগুনের কাছে না যায়। যাও সাবধানে। এই যে শোনো শোনো, আগে আমার কথা শোনো। ফুটোপাটি করছো করো, কিন্তু একদম আগুনের কাছে যাবে না। মনে থাকবে, মনে থাকবে, আগুনের কাছে যাবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাও। বাবা যা দুষ্ট আর যা হুড়োচ্ছে সব, কথা শোনে না তো, কোথায় কে চলে যাবে? ডাব্বু, মিষ্টি, ঠাম্মা কি বলেছেন শুনেছো? হ্যাঁ, কথা শুনতে হবে। এই হাঁকুড়ে দেখছিস কি? একটা দিনে গান শোনাবি না একটা? ও দাদা, গান শোনাবে না? হ্যাঁ, বকুল বকুল হয়ে যাক। না না, একটা গান হয়ে যাক।
আলুগুলো তো পোড়ানোই হলো না। এই যে তুমি শুধু সবার ছবিই তোলো, এই নাকি তুমি বকুলকে মজা দেখাবে? এই তার নমুনা? এদিকে বকুল তো গান গেয়ে বাড়ির সকলের মন জয় করে নিল। কি করবে তুমি এবার? খুব চালাক তুমি, তাই না? এইবার দেখো মজা। মিষ্টি, মিষ্টি।